আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন এবং আয়ন হোমিও ক্লিনিক এই চ্যানেলটির সাথে আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফিমেল ইনফার্টিলিটি রিস্ক ফ্যাক্টর, অর্থাৎ কোন কোন মহিলারা বন্ধ্যাত্বের সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে এবং তাদের করণীয়টা কী, সেই বিষয়ে আপনাদের সঙ্গে কিছু আলোচনা করব। ধৈর্য সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমেই বলতে গেলে এজের একটি ব্যাপার রয়েছে, অর্থাৎ বয়স। যে সমস্ত মহিলাগণের বয়স 30 এর অধিক কিংবা 35-এর কাছাকাছি বা তারও একটু বেশি, সেই সমস্ত মহিলাগণ যদি সন্তান নিতে চাচ্ছেন, আপনি যদি মনে করে থাকেন যে এখন আমার জন্য সন্তান নেওয়াটি বিশেষ দরকার, তাহলে একটি সমস্যা সৃষ্টি হতে পারে। অর্থাৎ যে সমস্ত মহিলাগণের বয়স বেড়ে গিয়েছে, অর্থাৎ 30-এর উপরে বা 35-এর উপরে যে সমস্ত মহিলাগণ রয়েছেন, তারা বন্ধ্যাত্বের ঝুঁকিতে রয়েছেন। অর্থাৎ সে সমস্ত মহিলাগণ সবচেয়ে বেশি বন্ধ্যাত্বের শিকার হতে পারেন। অতিরিক্ত দেহের ওজন, অর্থাৎ যে সমস্ত মহিলাগণ তাদের ওজনকে নিয়ন্ত্রণে আনতে পারছেন না কিংবা শারীরিকভাবে অনেক বেশি ওজনের অধিকারিণী যে সমস্ত মহিলাগণ রয়েছেন, তাদের একটি সমস্যা হতে পারে, অর্থাৎ তাদের সন্তান ধারণের একটি সমস্যা সৃষ্টি হতে পারে। তাই আপনাকে অবশ্যই আপনার ওজনকে নিয়ন্ত্রণ রাখতে হবে। ওজন নিয়ন্ত্রণ রাখাটা বুদ্ধিমানের কাজ হবে। যেভাবে আপনার শারীরিক ওজন একটি লিমিটেশনে থাকে, অর্থাৎ একটি পর্যায়ে থাকে, যে পর্যায়টি আপনার জন্য সুইটেবল, অর্থাৎ যে পর্যায়টি বা যে ওজনটি আপনার জন্য সঠিক, সেই ওজনে আপনাকে থাকতে হবে। যে সমস্ত মহিলারা অ্যালকোহল সেবনকারী বা অন্যান্য মাদক দ্রব্য সেবনকারী বা নেশাজাতীয় দ্রব্য যেগুলো খেলে আপনার শরীরে ক্ষতি হতে পারে, যারা এই সমস্ত নেশার সাথে জড়িত, মাদক দ্রব্যের সাথে জড়িত, বিশেষ করে অ্যালকোহলের সাথে জড়িত, তারা সবচাইতে বন্ধ্যাত্বের ঝুঁকিতে রয়েছেন। তাই এগুলো পরিহার করা আপনার একান্তই দরকার। সেক্স হিস্টোরি, অর্থাৎ আপনার যদি যৌনবাহিত কোনো রোগ হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার সমস্যার সৃষ্টি হতে পারে। আপনি বন্ধ্যাত্বের ঝুঁকিতে রয়েছেন। আপনি কোনো যৌনবাহিত রোগে আক্রান্ত হয়েছিলেন কখনো, কিংবা যৌনবাহিত রোগে আক্রান্ত হয়ে আছেন, তাহলে পরবর্তীতে গর্ভধারণের জন্য আপনার প্রজননের অনেক সমস্যা সৃষ্টি হতে পারে। আর দেহের ওজনকে নিয়ন্ত্রণ করুন, আপনি অ্যালকোহল পরিহার করুন, আপনি একটি সঠিক বয়সে সন্তান ধারণের কথা কল্পনা করতে পারেন। আপনি ফিজিক্যাল এক্সারসাইজ করুন, আপনি কিছু খাবার দাবার, আপনার লাইফস্টাইলটি পরিবর্তন করুন। যে সমস্ত খাবার দাবার, যে সমস্ত লাইফস্টাইল বা জীবনের ধারাটি পরিবর্তন করলে আপনি একটি সন্তানের জন্ম দিতে পারেন, কিংবা আপনি গর্ভধারণ আপনি সকল প্রকার মানসিক চাপকে পরিহার করার চেষ্টা করুন, মনকে প্রফুল্ল রাখার চেষ্টা করুন, ভালো ভালো চিন্তা করুন, ফিজিক্যাল এক্সারসাইজ করুন, দিনের কোনো একটি টাইমে আপনি শারীরিক ব্যায়াম করুন, প্রচুর পরিমাণে পানি পান করুন, শাকসবজি খাবার দাবারের তালিকায় একটু বেশি পরিমাণে শাকসবজি খাওয়ার অভ্যাস করে তুলুন, এবং অতিরিক্ত তেল, চর্বি, ভাজা পোড়া বা ফাস্টফুড, জাঙ্ক ফুড এই সমস্ত খাবার দাবার আপনি এড়িয়ে চলুন। বিশেষ করে যে সমস্ত মাদকদ্রব্য আপনার জন্য ক্ষতিকর এবং ভবিষ্যতে আপনার জীবনকে আপনার জীবনের হুমকি হয়ে দাঁড়াতে পারে, সেগুলো অবশ্যই পরিহার করে চলুন। ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো নতুন একটি ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এবং আয়ন হোমিও ক্লিনিক এই চ্যানেলটির সাথে থাকবেন, চ্যানেলটির পাশে থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।